সকল ফুটবল প্রেমী দর্শককে তাপস 1996 ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন বনদেবীপুর থেকে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ টালিগঞ্জ ভার্সেস পুকুরপাড়া। সবুজ জার্সি পরিহিত টালিগঞ্জ আর বিপরীতে আছে পুকুরপাড়া। বল পায় ফড়িং, বল পায় কার্তিক। চলছে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। চলছে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। আপনারা দেখছেন বনদেবীপুর 7 নম্বর বুথের পরিচালনায় এই খেলা। বল পায় আছে নারদ, সেখান থেকে কার্তিক না সুযোগ পেয়েও হাতছাড়া করে দিল। সেখান থেকে ফড়িং একটি ভালো সুযোগ করে তুলেছিল, কিন্তু পেয়েছিল টালিগঞ্জ তৃতীয় এন্টারপ্রাইজ। দারুণ গোলের সুযোগ তৈরি করেছিল জুন। হ্যালো, সুন্দর সুযোগ কিন্তু তৈরি করে যাচ্ছে বারে বারে, আক্রমণের পরে আক্রমণ। টালিগঞ্জ এবং পুকুরপাড়ার মধ্য দিয়ে আপনারা দেখছেন প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচটি। টালিগঞ্জ দর্শনীয় খেলা দেখাচ্ছে কিন্তু প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে। টালিগঞ্জ তারা কিন্তু অনেক দক্ষতার সঙ্গে আক্রমণ বজায় রাখছে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে। আবারও আক্রমণে টালিগঞ্জ দারুণ গোলের সুযোগ তৈরি করেছিল। সুন্দর সুযোগ কিন্তু তৈরি করছে টালিগঞ্জ, সুন্দর খেলা দেখাচ্ছে। সেখান থেকে জুন বল পায় আছে প্রদীপ পুকুরপাড়ার হয়ে, গোলকিপার খেলছে। সেখান থেকে নাড়ু, বল পায় কার্তিক, বল পায় প্রদীপ। দর্শনীয় ম্যাচ দেখার জন্য চারদিকে দর্শক ভিড় জমিয়েছে। সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। আবারও দারুণ গোলের সুযোগ তৈরি করেছিল, কিন্তু জুন সেখান থেকে ভালো সুযোগ তৈরি করেছিল, কিন্তু বল পায় কার্তিক, এগিয়ে চলেছে। সেখান থেকে নারদ, ফড়িং কিন্তু অত্যন্ত ভালো খেলে। ফড়িং ভালো সুযোগ গড়ে তুলেছিল, আবারও গোলের দিকে। টালিগঞ্জের হয়ে ফড়িং অত্যন্ত সুন্দর খেলা দেখাচ্ছে। আপনারা এই দর্শনীয় ম্যাচ দেখছেন দুটি টিমের মধ্য দিয়ে, কিন্তু টালিগঞ্জ তারা কিন্তু যথেষ্ট সুন্দর খেলা দেখাচ্ছে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে, এবং বারে বারে সুন্দর থেকে সুন্দরতর আক্রমণ গড়ে তুলছে। তারা অত্যন্ত ছকে খেলা করছে। বল পায় আছে জুন, আবারও ব্যাক পাস গোলকিপারকে।
দারুণ গোলের সুযোগ তৈরি করেছিল, কিন্তু গোল হয়নি। এটি বাইরে থেকে শটটি ছিল। জানি টালিগঞ্জ তারা কিন্তু ছক তৈরি করছে কিন্তু বারে বারে। বল পায়ে কার্তিক গোলের সুযোগ তৈরি করছে, কিন্তু বিপরীতে ফড়িং প্রতিহত করে দিল। কিন্তু জল বয় মাঠের মধ্যে জল নিয়ে যাও। প্লেয়ার আউট খেলার অসুস্থ হয়ে পড়ছে মাঠের মধ্যে। জল বয়দের বলবো একটু দ্রুত। সুন্দর দারুণ গোলের কিক বাড়ি দিচ্ছিল নারদ। নারদ পুকুর পাড়ার হয়ে। বল পায় জুন গোলের সুযোগ তৈরি করছে। এখনো পর্যন্ত কোনো দিকে কিন্তু গোল আসেনি। গোলের ফলাফল 0-0 রয়েছে। বল পায় আছে কার্তিক, গোলকিপার প্রদীপকে ব্যাক পাস দিল। বল পায়ে নারদ আছে, এদিকে আছে কার্তিক, বিপরীতে আছে জুন। এখনো পর্যন্ত কিন্তু কোনো দিকে গোল আসেনি। দুই দিকে সমান তালে লড়াই দেখছি। টালিগঞ্জ এবং পুকুরপাড়ার মধ্য দিয়ে সুদূর কলকাতা এবং সুন্দরবন। টালিগঞ্জ তারা সুদূর কলকাতা থেকে এসছে এবং দর্শনীয় খেলা গড়ে তুলছে এবং দারুণ লড়াই আপনারা দেখছেন কিন্তু দুটো টিমের মধ্য দিয়ে। এখনো পর্যন্ত কিন্তু কোনো দিকে গোল আসেনি। চারিদিকে দর্শক একটু হলেও নিরাশা হয়ে আছে বলতে বলতে এবং হাফ টাইম হয়েছে। হুইসেলের মধ্য দিয়ে মধ্যবৃদ্ধি হয়েছে। এখনো খেলার ফলাফল 0-0 টালিগঞ্জ। বল পায় জুন, কিন্তু গোলের দিকে আক্রমণ, সেখান থেকে নারদ আরো একটি গোলের দিকে কিক বাড়ি দেওয়ার চেষ্টা। বল পায়ে টালিগঞ্জ তারা কিন্তু ভালো লড়াই করছে কিন্তু। পুকুরপাড়া এবং টালিগঞ্জের মধ্য দিয়ে কিন্তু চলছে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচটি। এখনো পর্যন্ত কোনো দিকে গোল আসেনি। গোলের ফলাফল 0-0 রয়েছে। বল পায়ে আছে কার্তিক, বল পায় ফড়িং। ফড়িং কিন্তু ভালো পায়ের কাজ দেখাচ্ছে। সেখান থেকে নারদ, ফড়িং, কার্তিক এগিয়ে চলেছে। আবার কার্তিক ব্যাক পাস নারদকে। নারদ মিডফিল্ডে গোলের দিকে স্কোয়ার বোর্ডের দিকে আক্রমণ চেষ্টা, সেখান থেকে দারুণ গতিতে এগিয়ে চলেছে। দারুণ সুযোগ গড়ে তুলেছিল কিন্তু। সুযোগ কিন্তু তৈরি করছে বারে বারে টালিগঞ্জ। টালিগঞ্জ ভালো সুযোগ তৈরি করেছে। এখনো কিন্তু খেলার ফলাফল 0-0। এটা সেম স্যামসাং তাহলে স্যামসাং পকেট হ্যাঁ স্যামসাং পকেট এটা কি জানি ফড়িং বল পায়ে আরও একটি সুযোগ গড়ে তুলেছিল। বল পায়ে কার্তিক, গোলের সুযোগ তৈরি করেও হলো না। হাফ টাইম এরা কিন্তু ওরা বিরাট খেলে এরা পুকুরপাড়া এবং টালিগঞ্জের মধ্য দিয়ে কিন্তু দর্শনীয় ম্যাচ আপনারা দেখছেন। তাই বলিস দারুণ ছন্দে এগিয়ে চলেছে পুকুরপাড়া। আরও একটি গোলের সুযোগ গড়ে তুলেছিল কিন্তু। দেখা যাক এখান থেকে প্রথম গোল আসে কিনা এই ম্যাচে। এখনো পর্যন্ত গোল আসেনি কিন্তু। সেখান থেকে বল পায় আছে কার্তিক।
আক্রমণে প্রতি আক্রমণে খেলা সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠছে। টালিগঞ্জ ভালো গোলের সুযোগ তৈরি করেছিল, কিন্তু আবারও সেখান থেকে কিন্তু টালিগঞ্জ উড়িয়ে দিল এবং গোলের সুযোগ তৈরি করে দিল। একটি টাইব্রেকার শটের সুযোগ, শট করতে এসেছে কার্তিক। বলটি ডেড হবে, সকল খেলোয়াড়দের বলছি বলটি ডেড হবে। দেখা যাক কার্তিক এই শটকে কতটা কাজে লাগাতে পারছে। শটে এসেছে কার্তিক। দর্শকরা চিন্তায় রয়েছে, দেখা যাক বলটি কি করবে। কার্তিক গোল করে দিল। টালিগঞ্জকে 1-0 গোলে পিছিয়ে দিল। দর্শকেরা চাইছিল পুকুরপাড়া টিমের সমর্থকদের মুখে একটু হলেও হাসি ফুটেছে, কিন্তু সময় অনেকখানি বাকি। ফলাফল কি হবে বলা যাচ্ছে না। এখন 1-0 গোলে এগিয়ে গেল পুকুরপাড়া, পিছিয়ে পড়েছে টালিগঞ্জ। দেখা যাক কি হয়। খেলা কিন্তু মধ্যে টান ফিরে এসেছে, খেলার মধ্যে জীবন ফিরে এসেছে, নাকি খেলার মধ্যে উত্তেজনা চলছে। টালিগঞ্জ 0 বিপরীতে পুকুরপাড়া 1। আবার আক্রমণে টালিগঞ্জ। দেখা যাক তারা সমতা ফিরিয়ে আনতে পারে কিনা এই ম্যাচ থেকে। চলছে একটি খেলা। কিন্তু জোশ দিয়ে খেলা করছে। বলটি বাইরে থেকে মারো ভাই। পরবর্তী দুই টিমের কাছে আমাদের আবেদন, আপনারা টিমমেট তৈরি রাখবেন। গোলের ফলাফল 1-0 পুকুরপাড়া 1 বিপরীতে। বিপরীতে টালিগঞ্জ 0, তারা সমতা ফেরানোর লড়াই করছে। বল পায় আছে কার্তিক, দারুণ শট বাড়িয়ে দিয়েছিল গোলের দিকে, কিন্তু দুটি টিমের মধ্যে দিয়ে সুন্দর লড়াই আপনারা উপভোগ করছেন। আবারও বল পায় জুন, এখান থেকে দেখা যাক গোলের সমতা ফিরিয়ে আনতে পারে কিনা। আবারও বল পায় কার্তিক, গোলের দিকে একটি শট বাড়িয়ে দিয়েছিল। টালিগঞ্জ তারা সমতা ফেরানোর লড়াই করছে কিন্তু এই ম্যাচ থেকে। সুন্দর আক্রমণ করছে টালিগঞ্জ, চেষ্টায় রয়েছে। এই দিনটা একেবারে সুদক্ষভাবে লড়াই করার চেষ্টা করছে। বিপরীতে কার্তিক আবারও গোলের সুযোগ তৈরি করছে। পুকুরপাড়া এবং টালিগঞ্জের মধ্য দিয়ে এই দর্শনীয় ম্যাচ আপনারা দেখছেন এবং কার্তিক উড়িয়ে দিল এখান থেকে। এইটা খেলার টুইস্ট, দেখা যাক এখান থেকে গোল করে সমতা ফিরিয়ে আনতে পারে কিনা টালিগঞ্জ। তারা একটি সুযোগ পেয়েছে, কিন্তু শটে এসছে ফড়িং। ফড়িং দেখা যাক এখান থেকে গোল করে সমতা ফিরিয়ে আনতে পারে। হলো না। ফড়িং সুযোগ মিস করে দিল। 1-0 গোলে এগিয়ে রয়েছে। 1-0 গোলে পুকুরপাড়া এই মুহূর্তে 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে, আর পিছিয়ে রয়েছে টালিগঞ্জ। দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু দারুণ লড়াই
বারে বারে ফুটে উঠছে এবং দর্শনীয় ম্যাচ আপনারা দেখছেন। চলছে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ টালিগঞ্জ এবং পুকুরপাড়ার মধ্য দিয়ে। পুকুরপাড়া একটি দর্শনীয় গোল করেছে, বিপরীতে টালিগঞ্জ তারা সমতা ফেরানোর লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে। আরও একটি উড়িয়ে দিল কিন্তু টালিগঞ্জ এবং পেনাল্টি শটের সুযোগ তৈরি করে দিল। পুকুরপাড়া পেনাল্টি শটের সুযোগ পেয়েছে এবং শট করতে হচ্ছে কার্তিক। দেখা যাক কার্তিক কি করছে। কার্তিক আবারও গোল এবং 2-0 গোলে, সমর্থক কিন্তু খুব আনন্দ করছেন। 2-0 গোলে এগিয়ে রইল পুকুরপাড়া। উল্লাসিত মন, কার্তিকের দুর্দর্শ গোল, ব্যাক টু ব্যাক দুটি গোল, তারা পেয়ে যায়। অর্থাৎ গোলের ফলাফল 2-0। আর সত্যি স্বর্গীয় বিধায়ক জয়ন্ত নস্কর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 আয়োজক বনদীপুর 7 নম্বর বুথ কমিটির ব্যবস্থাপনায় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলার শেষ লগ্ন চলছে এখনো। চলছে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচের টান টান উত্তেজনায় খেলা। আমাদের কটা ফুটবল প্লেয়ার ডেকে নিয়ে পরিবেশে আমরা লাভ করি। টালিগঞ্জ তারা কিন্তু দর্শনীয় সুযোগ তৈরি করেও এখনো পর্যন্ত একটিও গোল করতে পারলো না কিন্তু, অর্থাৎ গোলের স্কোর বোর্ড 2-0। দারুণ লড়াই চলছে কিন্তু দুটি টিমের মধ্য দিয়ে এবং দর্শনীয় ম্যাচ ফুটে উঠছে এবং 1 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে। দেখা যাক এক্সট্রা টাইমের মধ্য দিয়ে কিছুটা সমতা ফিরিয়ে আনতে পারে কিনা টালিগঞ্জ। আর গোলের দিকে আরও একটি কিক কিন্তু বাড়িয়ে দিয়েছিল এবং টালিগঞ্জ একটি কিন্তু পেনাল্টি শটের সুযোগ পেয়েছে এবং শট করছে। টালিগঞ্জ শট করছে, দেখা যাক এখান থেকে টালিগঞ্জ, হ্যাঁ টালিগঞ্জ গোল করেছে। গোলের ফলাফল 2-1। এই মুহূর্তে টালিগঞ্জ 1 এবং বিপরীতে পুকুরপাড়া 2। দেখা যাক অন্তিম পর্যায়ে টালিগঞ্জ তারা সম্পূর্ণ সমতা ফিরে আনতে পারে কিনা এবং 1 মিনিট এক্সট্রা টাইমের খেলা চলছে কিন্তু। আবারও বল পায় কার্তিক, বিপরীতে আছে ফড়িং, গোলের সুযোগ তৈরি করছে ফড়িং। দারুণ লড়াই ফুটে উঠেছে কিন্তু এই প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ থেকে। সমতা ফেরানোর লড়াই টালিগঞ্জ, তারা সমতা ফেরানোর অত্যন্ত চেষ্টা করছে। একেবারে অন্তিম পর্যায়ের লড়াই। এদের গোলকিটাও ভালো করছে। গোল আসতে পারে এখান থেকে ফড়িং। দেখা যাক বল পায় আবারও ঝুন, গোলের দিকে শট বাড়িয়ে দেওয়ার চেষ্টা এবং 2-1 গোলে জয়লাভ করলো কিন্তু। খেলাটি সমাপ্ত হয়ে গেল। দ্বিতীয় খেলা জয়লাভ করলো পুকুরপাড়া, এই মুহূর্তে জয়লাভ করলো 2-1 গোলে। পুকুরপাড়া